নমস্কার, আমি বিউটিস কুকিং চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি করছি মিক্সড ফ্রাইড রাইস। তার জন্য কিন্তু আমি একটা হাঁড়িতে পরিমাণ অনুযায়ী জল বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি লেবুর রস, আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। এরপর জলটা একটু ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল। চালটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এরপর এখানে নিয়েছি কিছুটা বোনলেস চিকেন, তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, পরিমাণ অনুযায়ী রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভিনিগার, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে ম্যারিনেট করে রাখার জন্য। এবার সবশেষে আমি 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ি ব্যবহার করেছি। এবার সমস্ত জিনিসগুলোকে ভালো করে মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি রেস্টে। এবার একটা কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে, তেলটা যখন একটু গরম হবে তার মধ্যে কিন্তু আমি চিকেনগুলো ফ্রাই হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। এবার কিন্তু চিকেনগুলো ভালো করে ফ্রাই হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। চিকেনের টুকরোগুলো কিন্তু ফ্রাই হয়ে এসছে। এবার কিন্তু চিকেনের টুকরোগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। চিকেনের টুকরোগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই একই তেলে আমি কিন্তু দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো কিন্তু আমি একটু ফ্রাই করে নেব। ক্যাপসিকামগুলো আমার ফ্রাই হয়ে গেছে। এবার কিন্তু ওই একই পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার কিন্তু কেটে রাখা গাজরগুলো আমি ফ্রাই করে নেব। গাজরগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার বিনসগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। বিনসগুলো দিয়েও কিন্তু আমার ভালো করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার এদিকে একটা কড়াই বসিয়ে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা রসুন, দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা আদা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। এবার এগুলোকে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে ঝালের স্বাদ অনুযায়ী কুচি করে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়েও কিন্তু কিছুক্ষণ এভাবে ভালো করে ভেজে নিতে হবে। এদিকে আমার রাইসটা সেদ্ধ হয়ে গেছে। রাইসটার জলটা ঝরিয়ে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। রাইসগুলো দিয়ে কিন্তু ওপর থেকে ভালো করে একটু নেড়ে নিতে হবে। এবার রাইসের ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ডিমের ভুজিয়া। তার উপরে দিয়ে দিচ্ছি কিন্তু ভেজে রাখা চিকেন, ক্যাপসিকাম, গাজর। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা স্প্রিং অনিয়ন। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো। এবার ওপর দিয়ে 3 টেবিল চামচ পরিমাণ সয়া সস ব্যবহার করছি। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে রাইসের সঙ্গে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।